সম্মানিত প্রধান অতিথি মুফাসসিরুল কুরআন হযরতুল আল্লামা শেখ জামালউদ্দিন সাহেব ঢাকা মুআজ্জম প্রধান অতিথি মহোদয়কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মা বোনেরা সবাই চুপি চুপি দুরূদ পড়েন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের পুণ্যভূমি হিসাবে স্বীকৃত এই সিলেট শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির ইসলাম প্রতিষ্ঠার দীপ্ত চেতনাময় রাজা গৌর গোবিন্দের শোষণ থেকে জাতিকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ মানুষের বাসস্থান হিসেবে গড়ে তোলার এই বরকতময় জনপদ সিলেটের বড়লেখায় মৌলভীবাজার সহ এই যে বিশাল জনপদ, বিশেষ করে বড়লেখায় ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল, দিনের বেলা বরকতময় মাহফিলের মহিলা সমাবেশ, সম্মানিত সভাপতি, আয়োজিত এই মাহফিলের সম্মানিত আসাতিজায়ে কেরাম যারা উপস্থিত রয়েছেন, মুরব্বিয়ানে কেরাম, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল আহাদ খান সাহেব সহ
আমার সামনে পর্দার আড়ালে অপেক্ষমান সম্মানিতা মা ও বোন, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মাঘ মাসে মিষ্টি রোদের সকাল থেকে নিয়ে কিছুটা ঠান্ডা কিছুটা গরমের মাঝখানে কোরআনের পাশে থাকার সুযোগ করে দিলেন। হায়াতের জিন্দিগিতে আরো একটি কোরআনের ময়দান, কোরআনের মাহফিলে শামিল হওয়ার সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোন, হতে পারে আমাদের কারো জীবনের এটা শেষ মাহফিল। এই মাদ্রাসা থাকবে, এই মাঠ থাকবে, বক্তাও আসবে, ওয়াজও হবে, কিন্তু আমি আপনি নাও থাকতে পারি। কারণ এখানে যারা এসেছিলেন এর আগে তাদের অনেকেই দুনিয়ায় নাই। আগামী বছর হয়তো আমাদের কেউ চলে যেতে পারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে অনন্তকালে পরপারে। হতে পারে আমাদের কারো জীবনের আজকের এই মাহফিলটি হেদায়েতের জরিয়া। তার কারণ হচ্ছে আমাদের গুনাহে ভরা জীবনে এমন একটি সুযোগ নিঃসন্দেহে আল্লাহর রহমতেরই প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেছেন, আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মাইয়াশা, আমি যাকে একান্তভাবে দয়া করি তাকে আমার কোরআনের কাছে আসার সুযোগ করে দেই, কোরআনের কথা শোনার সুযোগ করে দেই, কোরআনের আন্দোলন, কোরআনের আমল করার মতো ব্যবস্থা করে দেই। আপনাদের এই ইটাউরি এলাকায় কত মহিলারা মাহফিলের দাওয়াত পেয়েছে, কিন্তু সবাই তো আসতে পারেনি। আপনারা যারা এসেছেন তারাও আসতে পারতেন না যদি আল্লাহ দয়া না করতেন। তাহলে বোঝা যাচ্ছে এই যে আমরা আসতে পেরেছি আমাদেরকে আল্লাহ কবুল করেছেন। একটু খেয়াল করলে দেখবেন আবু জেহেলের, আবু লাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিলা। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা বানাইয়া মানুষের কাছে কাছে বলে বেড়ায়, মুজাম্মামান আসাইনা আমরাহু আবাইনা ওয়া দীনাহু কলাইনা, যে মুহাম্মদ হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মুহাম্মদ অর্থ প্রশংসিত, আর মুজাম্মাম অর্থ সবচেয়ে বেশি খারাপ। চাচি বলতেছে যে মুহাম্মদ হচ্ছে মুজাম্মাম, মানে সবচেয়ে নিকৃষ্ট, মুহাম্মদ অর্থ সবচেয়ে বেশি প্রশংসিত, অথচ সে বানাইছে মুহাম্মদকে বানিয়েছে মুজাম্মাম। এমনকি সে বলল আমরাহু আবাইনা, আমরা তার কোনো আদেশই তো মানি না, ওয়া দীনাহু কলাইনা, আর তার দিনকে আমরা ধ্বংস কামনা করি। আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পাথর মারে, আর এক চাচা নবীকে সেভ করার জন্য বুক পেতে উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক চাচায় মারতে চায় আর এক চাচা বাঁচাইতে চায়। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করুন, চাচি যেমন বিরোধিতা করে, আবার আবু জেহেলের ঘরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আবু জেহেলের দাসী, তিনি আবার জীবন দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে আল্লাহর প্রতি ঈমান এনে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করতে পারেন, উহুদের যুদ্ধে হিন্দা গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য, আর সেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার দায়িত্ব নিয়ে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নুসাইবা নামের এক নারী, যেই নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের আঁচলের নিচে ঢেকে রেখে নিজের হাতকে শহীদ করে দিয়ে 3টি আঘাত খেয়েছেন তলোয়ারের, পিঠের মধ্যে 3টা আঘাত নিয়ে রক্তাক্ত অবস্থায় রাসূলকে জড়িয়ে ধরে নবী বলেছেন, মা যেমন শিশুকে বুকের মধ্যে আলগে রাখে, সেই দিন
নুসাইবা আমাকে সেইভাবে আলকে রেখেছিল, আমার পাশে কেউ রে পাই নেই। সব সাহাবীরা যার যার মতো এক পর্যায়ে চলে গেছে, কারণ 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার ডানে বামে সামনে পিছনে আমি কেবলমাত্র নুসাইবাকে দেখেছি, যে তার জীবন বাজি রেখে আমাকে হেফাজত করার দায়িত্ব পালন করেছে। নারী, যুদ্ধের ময়দানে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, প্রতিমধ্যে তিনি এক বাড়িতে উঠে পড়লেন। সে বাড়ির মধ্যে যে নারী ছিল, পুরুষ ছিল, তারা বলল, মুহাম্মদ আপনি নিরাপদ, আমাদেরকে হত্যা না করে আপনার গায়ে কেউ টাচ করতে পারবে না। ও সেই উহুদের কথাই যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা এক সাহাবী, এই উহুদের পরে যে খন্দকের যুদ্ধটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহজাবের যুদ্ধে পাথর সরিয়ে খন্দক খনন করতেছিলেন, যাতে করে কাফেরেরা মদিনা আক্রমণ করতে না পারে। আপনারা অনেকে জানেন, সেই যুদ্ধে প্রায় 1100 সাহাবী অংশ নিয়েছে খন্দক খননের জন্য। মজার ব্যাপারটা কি জানেন? আপনি কোন নারী হবেন আমি সেজন্য বলছি, আলোচনা শুরুতেই এই অবস্থাটাই বলে নিচ্ছি, একটু খেয়াল করুন। জাবের নামক একজন সাহাবী ছিলেন, এই পরীক্ষা খনন করতে উহুদের পাশেই ছিল তার বাড়ি। স্ত্রীর কাছে গিয়ে বললেন যে, শোনো, এই যুদ্ধে নবী অনেক কষ্ট করছেন, একটানা 5 দিন হয়ে গেছে পরীক্ষা খনন চলছে, অতএব এক বেলা নবীকে আমরা খাওয়াতে চাই, তুমি কি রাজি আছো? তার স্ত্রী বললেন যে, আল্লাহর নবী আমার বাড়িতে আসবেন, মেহমান হবেন, তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? বলল, না, রান্না বান্না তো তুমি করবে কষ্ট করে, তোমার অনুমতি ছাড়া নবীর মতো মেহমানকে কেমনে আনে? স্ত্রী বললেন, কোনো চিন্তা নাই, তুমি দেখো, নবী যদি রাজি হয়ে যান তাহলে আমি 100তে 100 রাজি, নবী আমার ঘরে মেহমান হবে, এর চেয়ে শান্তি আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আস্তে আস্তে গিয়ে বললেন, সাহাবী গরীব, অত ধনী না। কানে কানে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতের খাবারটা আমার বাড়িতে আপনি খাবেন, আমি গরীব মানুষ, আপনি দয়া করে আমার বাড়িতে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আমি যাব। এ কথা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা, আজকে সন্ধ্যার পরপরই আমরা পৌঁছে যাব জাবেরের বাড়িতে, কারণ সে আমাদেরকে খাওয়ার দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী কত জন? 1100 সাহাবী। আর জাবের আগেই বলছে যে, রাসূল আমি গরিব মানুষ। সে ভীষণ পেরেশান হয়ে পড়ল। নবী বললেন, তোমার ছুটি, তুমি গিয়ে খাবার দাবারের আয়োজন করো। সাহাবী দৌড়ে গিয়ে পেরেশান, বলল, ইয়া রাসূলুল্লাহ, বলল, আমার স্ত্রী অবস্থা খুব ভালো না। বলল, কি হয়েছে? নবী কি রাজি হয়েছে? বলল, হ্যাঁ, রাজি হয়েছে, তো আসবেন, কিন্তু ঘটনা প্যাঁচ লেগে গেছে ভিন্নভাবে। বলে, সে কি? বলল যে, আমি তো নবীকে আস্তে আস্তে করে বললাম যে, নবী আমার বাড়িতে আপনি যাবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছে সব সাহাবীকে, এখন কি করি বলো দেখি? আমার ঘরে কি এত আটা আছে, রুটি বানাবো, গোশত আছে, খাওয়াও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীর কপালে চুমু খেয়ে একটা মুস্কি হাসি দিয়েছে, কথাটা বলেছেন, ইতিহাস হয়ে গেল। বললেন যে, কোনো চিন্তা নাই, তুমি এত পেরেশান হও কেন? তুমি দাওয়াত দিয়েছো, আপনি দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অতএব আমাদের মেহমান নবী নিজে। আর নবী যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা সব নবীজির মেহমান। নবীর মেহমানকে আল্লাহ কি খাওয়াবেন এটা আল্লাহ ভালো জানেন। আমাদের মেহমানের জন্য যা দরকার আমরা তা আয়োজন করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়োজন করব কতজন? একজনা। একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি যাদের যে আয়োজন ওটা আল্লাহ বুঝবেন, তার নবীর সাথে মেহমানদেরকে কি খাওয়াবে। ঈমান কাকে বলে?
ধৈর্য কাকে বলে একটু চিন্তা করতে পারে কি? তাওয়াক্কুল। আমার মেহমান নবী, নবীর মেহমান সবাই। নবীর মেহমানকে নবী খাওয়াবে, আমাদের মেহমানকে আমরা ম্যানেজ করব। একটা দুম্বা ছিল, জাবেহ করেছে। আপনারা জানেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পুত্র সন্তান ছিল। এই পুত্র সন্তান নাম ছিল জুবরা ইবনে জাবের। বাহ, কোন কোন রিওয়ায়াতে আছে তার নাম ছিল ফারাহ ইবনে জাবের। এই ফারাহ বয়স তার 7 থেকে 8 বছর। মরুভূমির ছেলে পান্ডা সাঁতার জানে না, এটা স্বাভাবিক, আপনারা জানেন, কম জানে। এক পর্যায়ে এই ছেলেটি পানি আনার জন্য মা বলল, যাও পানি নিয়ে আসো। সে কূপের কাছে চলে গেল। পানি আনতে গিয়ে ছেলে নিজেই কূপের মধ্যে পড়ে গেছে। মাশাআল্লাহ, আমিনুল ইসলাম ভাই চলে এসেছেন। সম্মানিতা মা বোন, আপনাদের সকলের পরিচিত জন, আমার একেবারে কলিজার মানুষ। আপনার ছাত্র কোরআনের। হ্যাঁ, ছাত্র কিসের? অনলাইন ক্লাস করেছে আমার ছাত্র। আগামী দিনের এই জনপদের নেতা, আগামী দিনের লাখো নারী পুরুষের আমানতদারিতার জন্য এমন হাতগুলোকে আল্লাহ যেন কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মাজলুমদের সারির অন্যতম একজন। আল্লাহু আকবার। আগামীতে আমরা মাজলুমদের পক্ষে থাকবো, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি যেখানে রাখছিলাম ফাঁকে এই কথাটা বলে নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা এইদিকে খাসি বকরিটা জবেহ দিয়ে আবার তিনি মাঠে চলে গেলেন। স্ত্রী সন্তানকে পাঠালেন পানি আনতে। ফারাহকে, কি আশ্চর্য ঘটনা, অনেকক্ষণ পর্যন্ত ছেলেটা আসে না। মা হলুদ মরিচ প্রস্তুত করছেন, নবীজি আসবেন, আনন্দে যেন কলিজা ভরপুর হয়ে গেছে, আনন্দের বন্যা। আমার ঘরে নবী আসবে। বেশ কিছুক্ষণ পরে স্ত্রী বেরিয়ে পড়লেন। খবর নিতে গিয়ে দেখা গেল যে ওই রশি সহই কূপের মধ্যে পড়ে আছে ছেলেটা। তাকে টেনে টুনে উপরে উঠালো, নিজেই গোসল দিল। ওইদিকে রান্না হচ্ছে, সুন্দর করে ঢেকে রেখেছে রান্না ঘরেরই এক পাশে ছেলের মৃতদেহ। আপনারা আমার কথা শুনতেছেন মা বোনের? আমি এক নারীর কথা বলছি, যে নারী ছিলেন নবীর প্রতি একান্ত অনুগত এবং নবীর প্রেমে ছিল উজ্জীবিত এক নারী। বেশ কিছুক্ষণ পরে নবীজি ডেকে বললেন, তুমি চলে যাও, যাবে তোমার বাড়িতে, তোমার স্ত্রীকে কাজে হেল্প করো। যখন আসলো প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়, তখন আগেই স্ত্রী দৌড়ে এসে স্বামীর হাত ধরে বলছে, মা হয়ে যদি ধৈর্য ধারণ করতে পারি, বাবা হয়ে কি ধৈর্য ধারণ করতে পারবে না? জাবের কিছু বোঝা উঠতে পারছে না। বললেন, কি হয়েছে? বললো, আগে ওয়াদা দাও, তুমি ধৈর্য ধরতে পারবে কিনা? বললো, অবশ্যই পারবো। রান্না ঘরে নিয়ে যাওয়া হলো। একদিকে হাড়ির মধ্যে রান্না হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেহমানদারিতার গোশত, দুম্বার গোশত, আর পিঠা ভাজি হচ্ছে, রুটি ভাজি হচ্ছে। অপরদিকে সন্তানের লাশ রান্নাঘরের মধ্যে ঢেকে রেখেছে কাপড় দিয়ে। আপনি পারবেন? কিন্তু সে সময়ের সাহাবীরা পেরেছে। আমরাও পারতাম যদি নবীকে পেতাম, ইনশাআল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, জাবের চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, কাঁদতে নিষেধ করেছি না? আজকে আমাদের নবী আসবেন ঘরে। তুমি কি জানো না? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। নবী আজকে আমাদের ঘরে আসবেন। আমরা যদি কান্নাকাটা করি, তাহলে নবীর প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ মিলবে না।
সুতরাং সন্তান চলে গেছে, সন্তান আল্লাহ দিলে পরে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ নবী আজকে আমার ঘরে এসে যদি না খেয়ে যান, আমাদের কান্না দেখেন, তাহলে নবী কষ্ট পাবেন। আমরা নবীকে খুশি করে দেব, আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন। সুতরাং এরকম যদি 100 সন্তানও চলে যায় স্বামী, আমাদের আফসুস করলে আল্লাহ বেজার হয়ে যাবেন, ইমানের পরীক্ষায় আমরা ব্যর্থ হয়ে যাব। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে নিয়ামতের অভাব নেই। সুবহানাল্লাহ। তিনি একজন নারী, স্বামী তাই করলেন। মাগরিবের নামাজের পরপর চলে আসলেন সাহাবী, 1100 সাহাবী। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এলেন, শুধুমাত্র বললেন, যাবেন, যেই পাতিলের মধ্যে রান্না করেছো আর যেই ঝুড়ির মধ্যে রুটি রেখেছো, এই দুইটা আমার সামনে নিয়ে আসো। আনা হলো। আল্লাহর নবী গোশত এবং রুটির দিকে না তাকিয়ে তার মাথার রুমাল মোবারকটা জাবেরের হাতে দিয়ে বললেন, জাবের, গোশত ঢেকে ফেলো আর তরকারিও ঢেকে ফেলো, গোশত ঢেকে ফেলো, রুটির ঝুড়িটাও ঢেকে ফেলো আমার এই রুমাল দিয়ে, ঢেকে ফেলাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আস্তে করে হাত মোবারক ঝুড়ির ভিতরে ঢুকান রুটির জন্য। 5টা রুটি। কয়টা? 5টা রুটি একসাথে তিনি উঠান, 5টা করে রুটি। আর এই দিক থেকে 3 মুষ্টি গোশত উঠান, উঠাইয়া এই রুটির উপরে রাখতেছেন। ভুনা করা গোশত, ভুনা গোশত 3 বার তিনি পাতিলের ভেতর থেকে উঠাইয়া এক একজন সাহাবীকে দিচ্ছেন। সাহাবীরা খুব দ্রুত এক একজনের কাছে পৌঁছে দিতেছে। বলুন তো দেখি, 1100 মানুষ, 1100 মানুষ, প্রত্যেকে পেয়েছে কয়টা করে রুটি? 5টা করে, আর 3 মুষ্টি করে গোশত। চিন্তা করা যায়? সব সাহাবীরা পেট ভরে খেয়েছে। সবাইকে দেওয়ার পর আল্লাহর নবী বললেন, যাবেন, এবার রুমালটা সরা। রুমাল সরিয়েছে। সরানোর পরে আল্লাহর নবীর রুমাল নিজের মাথায় নিয়ে নিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম, আমরা দেখতে পেলাম গোশত যদি খাসির গোশত হয়, আমার দেশে দুম্বা নাই, খাসির গোশত, গরুর গোশত রান্না করলে উপরে একটা সর পড়ে না, তেলের একটা সর পড়ে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উপরের যে তেলের সর, সেটাও সরে নেই। যে কয়টা রুটি আমার স্ত্রী বানিয়েছেন, সেই কয়টাই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্ত্রীর প্লেটটা নিয়ে আসো। আল্লাহ নবী প্লেটের মধ্যে স্ত্রীকে খাওয়ান দিলেন, তাকেও 5টা রুটি দিলেন, জাবেরকে 5টা রুটি দিলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত আর রুটি খাইলেন, আল্লাহর কাছে দোয়া করে বিদায় হবেন। এমন সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা জানাজা আছে। বলল, কার জানাজা? সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঠোঁট দুইটা কাঁপতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে ঘাম টপ টপ করে পড়ে। এমন সময় ঘরের মধ্য থেকে স্ত্রী লক্ষ্য করলেন স্বামী নার্ভাস হয়ে যাচ্ছে। আস্তে করে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, আপনি না বলেছিলেন ধৈর্য ধারণ করতে পারবেন, নবীর সামনে কাঁদবেন না? বিশ্বনবী কিছু বুঝে উঠতে পেরেছেন কিনা আল্লাহই ভালো জানেন। এমন সময় আল্লাহর নবী বললেন, জাবের, কার জানাজা? বললে, একটা শিশুর জানাজা। সারিবদ্ধ হলো জানাজা। জানাজা আদায়ের জন্য 1100 সাহাবী, নবী ইমাম, জাবেরও তার মধ্যে একজন। স্ত্রী ঘরের মধ্য থেকে ফোফায়া ফোফায়া কান্না করে। এই দিকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জাবের, কার জানাজা? এই বাচ্চাটার নাম কি? এত সুন্দর ফুটফুটে একটা সন্তান কার গো? বললি, ইয়া রাসূলুল্লাহ, এর নাম হচ্ছে ফারা ইবনে জাবের। জাবেরের সন্তান ফারা। জিজ্ঞেস করলেন, কোন জাবের? বলল, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি সেই জাবের। আল্লাহর নবী আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, জাবের,
কেমন কথা বলছো, তোমার সন্তান মারা কখন, সন্তান মারা গেল, সব ঘটনা খুলে বলল। আল্লাহ নবী বললেন, তুমি আগে বললি তো, তো কি দরকার ছিল এত কষ্ট করে আমার জন্য এই আয়োজন করা? তোমার স্ত্রী কোথায়? স্ত্রী সালাম দিয়ে নবীর সামনে চলে আসলেন। বলল, কেমনে তুমি কাজকর্ম করলা, কিভাবে কি করলা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 100টা সন্তান দান করতেন, আর যদি সব সন্তানগুলো আজকে মারা যেত, 100 সন্তানেরই জানাজা আপনি পড়ে দিতেন, কিন্তু সন্তানের মায়ায় বিশ্ব নবী আমার মেহমান হবে, কোনো বাধার সৃষ্টি হতো না। সুবহানাল্লাহ। আমরা কতটুকু মায়া করি নবীকে, কতটুকু ভালোবাসি। আল্লাহ নবী জানাজা পড়িয়ে দিলেন। জানাজা শেষে আল্লাহ নবী সাহাবীদেরকে তুলে একত্র করে আল্লাহর কাছে 2টা হাত উঁচু করে বললেন, রব্বুল আলামিন, তুমি বলেছো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেক নিয়ে আমার কাছে আসে, আমি আল্লাহ কম পক্ষে 10 গুণ বাড়াইয়া দেই। সুতরাং আল্লাহ তোর কাছে দোয়া করি, জাবেরের স্ত্রীকে তুমি 10টা নেককার সন্তান দিও, একটাও কম দেবা না। সুবহানাল্লাহ। জাবেরকে আল্লাহ তাআলা 10টা সন্তান দিয়েছেন জাবেরের স্ত্রীর গর্ভে। প্রত্যেকটা সন্তান ছিল পৃথিবীর সেরা, এবং আমলের দিক থেকে তারা ছিলেন বড়ই মাপওয়ালা আলেম, এবং অপরদিকে শ্রেষ্ঠতম সাহাবী। মর্যাদার দিক থেকে তারা ছিলেন প্রত্যেকে উন্নত, ঐতিহাসিক। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অবদান কোরআনের মধ্যে, জন্য আল্লাহ তাআলা নারীদের নামে একটা সূরাই নাযিল করেছেন, সূরাতুন নিসা। কখনো কখনো আল্লাহ এক নারীর নামে এক সূরা, নাম সূরা মারিয়াম। সুবহানাল্লাহ। শুধু তাই না, নারীদের অংশ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, নারীদের প্রাপ্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি নেক কাজ করবে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ তাদের প্রতিদান থেকে, সওয়াব থেকে আমি আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করি না। সকলের জন্যই সমান সওয়াব রয়েছে, যে হোক নারী কিংবা পুরুষ। আপনি একবার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, আমাদের আমিনুল ইসলাম ভাই যদি সুবহানাল্লাহ পড়ে একই সওয়াব, তার মেয়েটা যখন আলহামদুলিল্লাহ পড়বে যে সওয়াব, তার ছেলেও যে আলহামদুলিল্লাহ পড়লে সমান সওয়াব। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, এই নারীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। আপনি খেয়াল করতে পারেন, একজন নারীর জন্য আল্লাহ তাআলা 14 জন বডিগার্ড নির্ধারণ করেছেন। কতজন? 14 জন। পুরুষের কোনো বডিগার্ড নেই, পুরুষের কোনো বডিগার্ড নেই, কিন্তু নারীর জন্য 14 জন বডিগার্ড দিয়েছেন, আল্লাহ নিজে নির্ধারণ করেছেন। আল্লাহু আকবার। কারণ নারীকে বলা হয় সুলতানা, নারীকে বলা হয় বেগম, নারীকে বলা হয় এই এদের কি বলি, সাইয়েদা। এর মানে হচ্ছে তারা সম্মানিতা। এই যে 14 জন বডিগার্ড, কত নিরাপত্তা তারা দিবে, প্রয়োজনে জীবন যাবে, কিন্তু তাকে স্পর্শ করতে দিবে না। এর মধ্যে বাবা বডিগার্ড, ভাই বডিগার্ড, চাচা, আপন চাচা নাকি বাড়ির কাছে চাচা, আপন চাচা, আপন মামা, আপন সন্তান, মানে নিজের পুত্র, স্বামী তো আছি, এরপরে আপন দাদা, আপন নানা, এরপরে দুধ সন্তান, ভাতিজা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, ভাইগনা, ভাইগনা বলেন নাকি বলেন, ভাইগনা। এইরকম করে করে 14 জন তোমরা একজন নারীকে দেখে রাখবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহরম পুরুষগুলো মূলত কি? বডিগার্ড, বডিগার্ড। তার কারণ নারী তোমার সতীত্ব, তোমার নিশ্চয়তা আমি আল্লাহ নিজে দিয়েছি, নিরাপত্তা দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমরা কি বুঝলাম? এখান থেকে ধরে আমি বেশি কথা যেহেতু বলতে পারবো না, মা বোনেরা একেবারে নোট করে নেন, কাগজ কলম যারা এনেছে। আমি আপনাদেরকে 6টা কাজের কথা বলবো, যে কথাগুলো আল্লাহ বলেছেন। আপনি নারীর মতো নারী হন। যারা ইসলামের সাথে দুশ্মনী করে, তাদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি আমাদের
ইটাউরি মহিলা মাদ্রাসা এখান থেকে হযরত আয়েশার মতো নারী তৈরি করে। এখান থেকে আমরা খাদিজাকে পেতে চাই।